আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, ফজরের সালাতে যাবেন কাবা ঘরে। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বসে কান্না করতেছে। জিজ্ঞেস করলেন, মা আপনি কান্না করেন, কি হয়েছে আপনার? বৃদ্ধা ডাক দিয়ে বলছে, আপনি কি আমার কথা শুনবেন? আল্লাহর পয়গম্বর সরকারে কায়নাত ডাক দিয়া বললেন, বৃদ্ধা মারে আপনি বলেন তো কেন আপনি কান্না করেছেন, আমার কাছে বলেন। বৃদ্ধা ডাক দিয়া বলছেন, আমি এক ইহুদির বাড়িতে কাজ করি। আজ আমি অসুস্থ এবং শারীরিকভাবে অনেক দুর্বল। আমি অসুস্থ এবং দুর্বল, এই জন্য কাজে যেতে বিলম্ব হয়ে গিয়েছে। ইহুদির বাড়িতে আমি আরো আগে কাজে পৌঁছে যাই, আজ আমাকে যেতে একটু দেরি হয়ে গিয়েছে, এই জন্য কান্না করি। কারণ সে আমাকে রাখবে না, বের করে দিবে, অথবা আমাকে আঘাত করবে, আমাকে মারবে। কেন সময় মতো কাজে গেলাম না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেঁদো না, আমি তোমার সঙ্গে এই মুহূর্তে ইহুদির বাড়িতে যাব। আর জোরে বলেন, তোমার জন্য সুপারিশ করব, সে যেন তোমার উপরে কোন রূপ জুলুম না করে, তোমাকে কাজ থেকে বের না করে দেয়। কথাগুলা বলে বলে বৃদ্ধাকে সঙ্গে নিয়ে ইহুদির বাড়িতে তিনি পৌঁছে গেলেন। আমার নবীজি কেমন মানবতার রাসূল ছিলেন। ইহুদির বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ভাই শোনো, এই বৃদ্ধা অসুস্থ এবং দুর্বল, এই জন্যে সময় মতো আসতে পারেন নাই, তোমার বাড়িতে আসতে তার দেরি হয়ে গিয়েছে, তাই তোমার কাজে আসতে বিলম্ব হয়েছে। ওকে কোনরূপ জুলুম বা তিরস্কার করা যাবে না, কাজ থেকে বের করে দেওয়া যাবে না। এই মুহূর্তে এই বৃদ্ধা দুর্বল মহিলা যে কাজগুলা করে দেওয়ার দরকার ছিল, সবগুলা কাজ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমন ছিলেন তোমার রাসূল? ইহুদি চমকে দাঁড়িয়ে গেল, হাতের সবকিছু ফেলে দিল। আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলতে লাগলো, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সত্যি করে আপনি বলেন তো, আজকে রাত্রে কি আপনি মেরাজে গিয়েছিলেন? আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, তুমি কেমনে জানতে পারলে আমি মেরাজে গিয়েছি কি যাই নাই? তুমি কেমনে জানলে? আমি এখন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলি নাই। আমি তো মসজিদে যাইতেছিলাম, মাত্র আসলাম, বৃদ্ধাকে পাইলাম, তোমার বাড়িতে নিয়ে আসলাম, তুমি কেমনে জানলে? তুমি ইহুদি, তুমি কেমনে জানলে আমি মেরাজে গিয়েছি? ইহুদি ডাক দিয়া বলছে, শোনো, তুমি কিভাবে বললে, আমি কেমনে জানবো না? ইহুদি বলল, তাওরাত কিতাবে লেখা আছে, শেষ জামানার নবী যেদিন মেরাজে যাবেন, মেরাজে যেই রাত্রে যাবেন, মেরাজ থেকে ফিরে এসে ভোরবেলায় এক বৃদ্ধাকে সাহায্য করবার জন্য ইহুদির বাড়িতে সুপারিশ করতে যাবেন। আর সেই আখির নবীর আগমন যেদিন ঘটবে, এই দিন থেকে তাওরাতের সবগুলা হিসাব হুকুম মনসুখ রহিত হয়ে যাবে। তাওরাতের উপর আমল করলে নাজাত পাওয়া যাবে না, আমল করতে হবে আখির জামানার নবীর কথা মতো, তার কোরআনের উপরে। সুতরাং বুঝতে পেরেছি, আপনি যেহেতু মহিলার সাহায্যের জন্য এসেছেন, তাওরাতের বর্ণনা আর আপনার ব্যবহারের মধ্যে কোনো অমিল নাই, মিল রয়েছে। সুতরাং আপনি এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। কেমন ছিলেন আমার রাসূল? বৃদ্ধা মুসলমান, এই বৃদ্ধ লোকটা, এই ইহুদিটা মুসলমান হয়ে গেল আর বৃদ্ধাকে মাফ করে দিল। পুরা মক্কার জমিনে তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে পৌঁছে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন, এরপরে মেরাজের ঘটনা সবাইকে জানিয়ে দিলেন। মেরাজে গিয়েছিলাম, কি দেখলেন কি দেখলেন না, কোথায় কি দেখলেন, সব তিনি বলতে লাগলেন। এই সময় কাফের আবু জেহেলের কথা শুনে
বিদ্রুপ করতে লাগলো, সারা মক্কায় তুলপাড় শুরু করে দিল। এমনকি তুলপাড় যে একটা লোক বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আসমান বেদ করে আর সে পর্যন্ত গেল, এরপরে ফিরে আসছে, এটা কোনোভাবে সম্ভব না। এই বলে পাগলের মতো পুরা মক্কায় তুলপাড় শুরু করে দিয়েছে। আপনি বলেন তো, কেউ যদি স্বপ্নে কোনো জায়গায় যায় তাইলে তো তুলপাড় করার দরকার আসেনি? কথা বলেন না কেন? আপনি আমি তো স্বপ্নে বহুত জায়গা যাইতে পারি, কথা বলেন না কেন? কোনো জিনিসের সমস্যা আসেনি, কোনো তুলপাড়ের দরকার আসেনি, কোনো বেজালের দরকার আসেনি। নবীজি যদি স্বপ্নে মেরাজে যেতেন, আবু জাহাল এত চিন্তা করতো না, কারণ চোখ বন্ধ করলে তো বহুত কিছুই যাওয়া যায়। কিন্তু বোঝা গেল নবীজি স্বপ্নে মেরাজে যান নাই, সশরীরে গিয়েছেন। এই জন্য কাফেররা মক্কায় তুলপাড় শুরু করে দিয়েছে। এটা কেমনে সম্ভব রে? 1 সেকেন্ডে গেছে, আইছে, সব দেখছে, আবার এসে নামাজও পড়াইছে, বিশ্বাস করা যায় না? নাউজুবিল্লাহ বললেন না? এগুলা পাগলের প্রলাপ। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহাল আস্তে আস্তে করে চিন্তা করলে এই কথাগুলো কারে বলা যায়? চিন্তা করলো মুহাম্মদের সব থেকে ঘনিষ্ঠ বন্ধুর নাম, কথা বললেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই আবু বকররে দেখি বুঝাইয়ানি ফিরাই আনা যায়, এমন পাগলের কথা কেমনে শোনা যায়? আবু বকরের বাড়িতে গিয়ে হাজির, আরল দলবল নিয়ে হাজির। আবু বকর বলেন, এত সকালবেলা আবু জাহাল আমার বাড়িতে কেন? আবু জাহাল বলতেছে, এতদিন যাকে আমরা পাগল বলতাম তাকে এখন তুমিও পাগল বলতে বাধ্য হবে, কারণ সে যেসব কথা বলে পাগলের কথা ছাড়া কিছুই না। সে বলেছে 7 আসমান ভেদ করে আসে আজিমে গেছে, আল্লাহর সঙ্গে দেখা করছে, জান্নাত জাহান্নাম দেখছে, সব দেখে আবার নাকি ফিরে আসছে। এটা কি বিশ্বাস করা যায়? সিদ্দিক আকবর জিজ্ঞেস করেন, কার কথা বলো? কে? সেই লোকটাকে আবু জাহেল বলল, আর কার কথা? এই যে কে? কই তো পাগলটা? আবু বকর বললেন, মিয়া এইটা পাগলটা নাম নাই? এই তো নাম কি তা? এটা নাম তো মোহাম্মদ। সিদ্দিক আকবর বললেন, মোহাম্মদ কে? ওই যে তোমার বন্ধু মোহাম্মদ, যেটা আজকে রাত্রে নাকি মেরাজে গেছে, জান্নাতে গেছে, জাহান্নাম দেখছে, সিদরাতুল মুনতাহা গেছে, আরশে মুআল্লা গেছে, বাইতুল মামুর গেছে, জান্নাত জাহান্নাম দেখছে, সব ঘুরাইয়া আমার আইসা নাকি নামাজ পড়াইতেছে। আবু বকর বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। আমি তার কথা চুল পরিমাণ অস্বীকার করি না। অবশ্যই তিনি মেরাজ করেছেন, আল্লাহর সঙ্গে দেখা করেছেন। আশহাদু আন্নাকা, আমি সাক্ষ্য দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল এখান থেকে বের হয়ে গেল, বিতাড়িত হয়ে চলে গেল। সব খবর পৌঁছার পরে আল্লাহর রাসূল উপস্থিত দিলেন সিদ্দিক আকবর, যেই লোকটা বিনা কথায় বিনা বাক্যে শুনবার সাথে সাথে আমার রাসূলকে বিশ্বাস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি দুনিয়ায় আবু বকরকে আপনার বন্ধু বানিয়ে দিয়েছি, আখিরাতে জান্নাতেও আবু বকরকে আপনার বন্ধু বানাইয়া দিলাম। তার নাম সিদ্দিক। আমার বন্ধুগণ, আবু জাহাল দেখলো কোন কাজ হইল না। আচ্ছা কোন তো, এত পাগল হয়ে গেছে একটা লোক, সারা দুনিয়া নাচাইয়া দিতেছে, মুহাম্মদ মেরাজে যান নাই, স্বপ্নে হইলে তো কিছু দরকার ছিল না, কথা বলেন না কেন? তাহলে বিষয়টা স্বপ্নে না সশরীরে? কথা বলেন। তাহলে নবীজি সশরীরে মেরাজে গিয়েছেন, সত্য না মিথ্যা? আবার বলেন, আবার বলেন, সত্য। এজন্য আমি আগেই বলেছি কথাটা, বরাক, আমরা এটাকে বারকুন থেকে বলে নিয়ে এসেছেন বরাক শব্দ। এখানে বিদ্যুতের গতির চাইতে বেশি গতি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কোন বিদ্যুতের সুইচ যদি এখানে থাকে আর লাইট যদি আসমানের একবারে কাছাকাছি থাকে, জ্বলবো নি? কথা বলেন না কেন? কয় মিনিট পরে? কথা বলেন না। চোখের পলক মারতে দেরি হবে, লাইট জ্বলতে
নবীজি যে গেছেন এতে সন্দেহ আছে? বলেন। বারকুন শব্দটা কেউ কেউ বলেন জন্তুর জন্য রূপ করতে ব্যবহৃত হয়েছে, বিদ্যুতের চাইতেও দ্রুত গতির জন্তু। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বিদ্যুতের গতির চাইতে বেশি গতিতে গিয়েছিলেন কোথায়? বলেন না। এত দ্রুত গেছেন, দুনিয়ায় পিছনে যে ঘটনাগুলা ঘটেছিল এগুলো এখন পর্যন্ত আসে আজিমিকা পৌঁছায় নাই, যাইতে আছে যাইতে আছে যাইতে আছে, নবীজির আগে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ নাই। আপনারা জানেন আলোর গতি সেকেন্ডে কত? 1,86,000 মাইলের মাইল, 1,86,000 মাইল সেকেন্ডে দৌড়ে বিদ্যুৎ। আর নবীজি তার চাইতে বেশি গতিতে গেছে। আল্লাহু আকবার নাই। এজন্যে আল্লাহ আমার রাসূলকে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি দেখেননি রব হাতি বাহিনীর সাথে কি করছেন? তো নবীজি দেখবেন কেমনে? তখন তো মার পেটে ছিলেন। হাতি বাহিনীর যখন ঘটনা ঘটে নবীজি তো মার পেটে, তিনি জানবেন কেমনে? আল্লাহ বললেন দেখেননি। এখান থেকে এই ব্যাখ্যা হতে পারে যে এই ঘটনা যে ধ্বংসস্তূপ, এখন এগুলো আল্লাহর কাছে পৌঁছায়নি, নবীজি যাওয়ার সময় রাস্তা দেখে গেছেন। সুবহানাল্লাহ বললেন না। আবার আল্লাহ কোন জায়গায় বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আদ জাতিকে যে আমি ধ্বংস করছি দেখেননি? নবীজি দেখবেন, কই সময় তো তার জন্মই ছিল না, অস্তিত্বই ছিল না। এর অর্থ হলো এই ধ্বংসের খবর এখনো ফেরেশতারা নিয়ে যাইতেছে, রাসূল রাস্তায় দেখছে। সুবহানাল্লাহ বললেন না। কত কিছুর ব্যাখ্যার জায়গা আছে। কোরআন পড়েন, কোরআনকে বুঝেন। এমনকি নবীজি যাওয়ার সময় দেখলেন অনেক কিছু, দেখলেন কি দেখলেন? কত কিছু। ফেরাউনের কাজের বুয়া যে ছিল, কাজের বুয়া, তার ফেরাউনের মেয়ের কাজের বুয়া, কি নাম? আসিয়া। আসিয়া কি তা? আসিয়া তার বউর নাম। কি নাম? কি নাম? আসিয়া। কাজের বুয়ার নাম কি? আবার কয় আসিয়া কয়। হ্যাঁ, মাসলা কি কয় এরা? এ তো ওয়াজ করলাম এখানে, এটাই বুঝে গেলেন। কি নাম? মা শেতা না মাস্তা? বলে গেছেন আপনারা? এ তো ওয়াজ করলাম এখানে। নবীজি দেখলেন একটা জায়গার থেকে জান্নাতুল ফিরদাউসের গ্রান আসতেছে। জিবরাইলকে বলছেন, জিবরাইল আর কই নিয়ে যাইবা? এখানে তো জান্নাতের গ্রান। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাত না, এটা ফেরাউনের কাজের বুয়ার কবর থেকে জান্নাতের গ্রান আসছে। আমার বন্ধুগণ, আপনারা এখন হয়তো বিশ্বাস করতে না পারেন যে এত দ্রুত গতিতে কেমনে গেলেন, কারণ উপর তো আর সূর্য নাই, চন্দ্র নাই, এখানকার গতি, এখানকার সিস্টেমই আলাদা। এজন্য কিয়ামতের দিন কেমন হবে, দুনিয়ার দিনের চাইতে কত লম্বা হবে, এটাও আমরা শুনছি না? শুনেন না হিসাব? আপনাদেরকে একটা ঘটনা বলি, কোরআনের না, হাদিসের না। আবার বলছি, মেরাজের এই কথাটা বুঝাবার জন্য একটা ঘটনা বলবো, কোরআনেরও না, হাদিসেরও না, শুধু একটা ঘটনা ইতিহাস থেকে। বুজুর্গদের কাছে এই ধরনের ঘটনা শোনা যায় কাশফে, অথবা আশরাফ আলী তানভীর মালফুজাতে আপনারা পাবেন। দুনিয়ার এক মুহূর্ত, দুনিয়ার একটা সেকেন্ড ঊর্ধ্ব জগতের কত বছরের সমান? একটু আগে বললাম 27 বছর। কত বছর বলেন না? এক মুহূর্ত কত বছর? 27 বছর। এই নিয়ে অবাক হয়ে একটা লোক নবীজির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ, আপনি যে বললেন এগুলো আপনি গেলেন আইলেন, কি হাবিজাবি বললেন, এগুলো বিশ্বাস করি না। আপনি মেরাজে গেছেন, গেলেন আসলেন, সব দেখলেন, এক মুহূর্তে সম্ভব?
নবীজি বলেন সম্ভব। লোকটা বলছে আমি বিশ্বাস করি না। নবীজি বলেন করলে কি আর না করলে কি, আমি তো গেছি। সুবহানাল্লাহ নাই। লোকটা বাড়িতে চলে যাচ্ছে, যাওয়ার সময় বাজার থেকে একটা মাছ কিনছে। কি কিনছে বলেন না? মাছ কিনছে। মাছটা স্ত্রীর সামনে দিয়ে বলছে তুই মাছটা তাড়াতাড়ি রান্না করো, ভালো করে রান্না করো, ভুনা করো, আমি গোসল করে আসতেছি নদী থেকে, আসলে আমরা একসাথে খাই। এই বলে আল্লাহর এই বান্দা বাজার থেকে মাছ কিনে বাড়িতে নিয়ে স্ত্রীর কাছে দিয়ে বলছে স্ত্রী তুমি মাছটা রান্না করো, কাটো, আমি গোসল করে আসতেছি। এই বলে লুঙ্গি হাতে নিয়ে কাপড় হাতে নিয়ে নদীর পাড়ে রেখে সে নদীতে ডুব দিল গোসল করবার জন্যে। ডুব দিয়ে উঠে দেখে অন্য এক দুনিয়া চলে এসেছে। নদী থেকে ডুব দিয়ে উঠে দেখে অন্য দুনিয়া চলে এসেছে। সে এক বিশ্ব সুন্দরী যুবতী মেয়ের মতো দেখা যায়। কি তারে ডুব দিলাম আইলাম কই? ডুব থেকে উঠে দেখে আরেক দুনিয়া, আরেক জগৎ। নিজে আর পুরুষ না, এখন দেখা যায় সুন্দরী যুবতী নারী রাজকন্যায় পরিণত হয়েছে। নতুন দেশে নতুন জায়গায় রাস্তা খুঁজে পায় না, লজ্জায় এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। এমন সময় একজন রাজপুত্র এখান দিয়ে শিকারে যাচ্ছিলেন। তিনি যাওয়ার পথে একজন সুন্দরী বিশ্ব সুন্দরী যুবতীকে আশ্রয়হীনা দেখতে পেয়ে তাকে তিনি ঘোড়ার পিঠে তুললেন, রাজপ্রাসাদে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি বিশ্ব সুন্দরী মেয়েকে বিয়ে করলেন। রাজপুত্রের সাথে বিয়ে হলো। 27 বছর ঘর সংসার করলেন, অনেকগুলো সন্তান হলো, ছেলেমেয়ের মা হলো। ওইটা ছেলেমেয়ের মা হওয়ার পরে দীর্ঘদিন ঘর সংসার করলেন। একদিন তিনি বললেন কর্ম করবার পরে, কর্ম শেষ করবার পরে নদীতে গেলেন গোসল করতে। নদীতে গিয়ে ডুব দিছে। ডুব দিয়ে উঠে দেখে আবার আগের জায়গায় লুঙ্গি রাখা। সুবহানাল্লাহ নাই। ও কি তার ঘটনা? কি তার আগে গেলাম কই? গেলাম, বাচ্চা হইল, মহিলা হইলাম, রাজকুমারী হইলাম, কত কিছু হইলাম। এখন দেখি আবার কি আগের জায়গায়, বুঝতেছি না। লজ্জায় বেচারা উইটা কাপড়টা পইরা বাড়িতে গেছে। দৌড় গিয়া দেখে বউ এখনো মাছ কাটতেছে। কি তারে তুই দেখি এখনো মাছ কাটস, ব্যাপার কি তা? আপনি তো এই মাত্র দিয়া গেলেন, এত তাড়াতাড়ি গোসল শেষ হইল কেমনি? এ চিন্তা করে এতগুলো বাচ্চার মা হইলাম। চিন্তা করেন না, এতগুলো বাচ্চার মা হইলাম। আর হে দেখি এখনো কয় আমি মাত্র আইলাম, ব্যাপার কি? তুই বুঝলি না আমার কত ঘটনা ঘটলো, কত কিছু কইরে আইলাম, তুই দেখি এখনো মাছ কাটতেছিস। তো আপনি কি উল্টাপাল্টা বলতেছেন? আপনি এগুলা মাছ কাটতেছি মানে এই যে মাছ তো এই মাত্র দিয়া গেলেন, মাছ তো কাটা শুরু করছি মাত্র। সে চিন্তায় পড়ে গেল, তাইলে আমি যদি এই কাজ হইতে পারে, নিশ্চয় মুহাম্মদের এই কথারে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা আমাকে ঘুরাইয়া, আমাকে দেখাইয়া বুঝাইয়া দিতেছেন আসলে ঘটনা সত্য। দেরি না করে সেও রসুলের কাছে দৌড় দিল আর বলো ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য, মেয়েরাজ সত্য, আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানান। তাইলে মেয়েরাজ সত্য না মিথ্যা? সবাই বলেন। মেয়েরাজ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। যিনি স্রষ্টা এবং সৃষ্টি যার নিয়ন্ত্রণে রয়েছে, তার ইচ্ছা ছাড়া কোনো মানুষ এরূপ ভ্রমণ করতে পারে না, এটাই এখান থেকে বুঝতে পারলাম। কথা বলেন না কেন? তিনি যে মানুষটিকে এরূপ ভ্রমণ করালেন, সেই মানুষটি যে নবী এবং আল্লাহর প্রিয়, এতেও কোনো সন্দেহ? বলেন সন্দেহ? এতক্ষণ তো বুঝছেন। সুতরাং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন আমি আমার রাসূলকে একমাত্র কেবলমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য গড় উম্মে হানির গড় থেকে উঠাইয়া বাইতুল্লাহ নিয়ে সিনা চাক করে ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে সমস্ত নবী রাসূলদের ইমামতি করাইয়া এক আসমান দুই আসমান করে সপ্তম আসমানের উপরে উঠাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়া বাইতুল মামুর দেখাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া এরপরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমি তাকে সরাসরি আরশে আজিমে নিয়ে সব কিছু দেখাইয়া সব কিছু করে তার সঙ্গে কথা বলে
50 ওয়াক্ত নামাজ দিয়া 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া আমি আমার বন্ধুকে আবার পাঠাইয়া দিলাম, আর বলে দিলাম আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের সঙ্গে নামাজে গিয়ে মেরাজ ঘটাবো, আর বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে মেরাজ সত্য না মিথ্যা? বলেন। এজন্য আপনাকে আমাকে কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন যদি না পড়ি আজকে আমরা এইভাবে বিভ্রান্ত হয়ে যাব। সুতরাং মেরাজ সত্য, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমি আমার বন্ধুকে মেরাজে নিলাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিলাম। সুতরাং যারা মেরাজ বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। রমজানুল মুবারক আমাদের সামনে চলে এসেছে, এই সময় বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে, বেশি বেশি করে সালাত পড়তে হবে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যারা রজব, শাবান এবং রমজান মাস পাইল, শেষ পর্যন্ত রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করাইয়া জান্নাতে যেতে পারল না, তাদের মতো হতভাগা পৃথিবীর জমিনে আর নাই। পড়েন নাউজুবিল্লাহ। এজন্যে আমরা ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করো, সবাই বলেন আমিন। আর লম্বা করবো না, আজকে অনেক সময় হয়ে গেছে, 10টা হয়ে যেতেছে। আমার তো আরো কাজ আছে, কেউ উঠবেন না, বসেন। সবার জন্য দিল থেকে দোয়া থাকবে। আমরা 3 পর্বে 3 সপ্তাহে আমরা মেরাজকে শেষ করলাম। এখন তো মেরাজ সম্পর্কে পরিষ্কার ধারণা ঠিক আছে তো? কোনো সন্দেহ আছে? আল্লাহ আমাদের হেফাজত করো, ঈমান বাঁচাক, বলেন আমিন। রমজানের কদর করবেন। আমি চেষ্টা করব আগামী জুমা থেকে রমজানের ধারাবাহিক কিছু আলোচনা নিয়ে আসা। রমজানটা কেন, রমজানে আমাদের কল্যাণ কি, এইটা নিয়ে একটা ধারাবাহিক আলোচনা নিয়ে আসতে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, সুযোগ দেন, সবার উপরে না আমিন। মূল বিষয় এখানে রেখে দিলাম, মেরাজ এখানেই শেষ। আমরা দোয়া করব, আপনাদের কাছে আমি দোয়ার মুহতাজ। দিল থেকে আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আসমানি জমিনি মুসিবত থেকে বাঁচায়, জমিনের ফিতনা ফাসাদ থেকে বাঁচায়। আমিও আপনাদের জন্য মন খুলে দোয়া করব। মনে রাখবেন আজকে শাবানের প্রথম জুমা বার শেষ হয়ে রাত্র চলে যাচ্ছে। দোয়া কবুল হওয়ার সময় আমরা একে অপরের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দোয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলতে চাই। আমাকে 2 সপ্তাহ থেকে বলতেছেন, আমি নিজে দেখলাম, মোবাইলে দিল, আমাকে আইসা দিয়ে গেল। আমাদের এক ভাই, ওনারা একটা মসজিদ করছেন, মসজিদ ওয়াল তুলছে, ওয়াল বুঝেন তো, দেওয়াল তুলছে মসজিদের, কিন্তু উপরে টিন লাগাইতে পারে নাই। এটা ছাদ দেওয়ার মতো তৌফিক নেই। আমি আমার জায়গা থেকে তো সবসময় চেষ্টা করে যাই। টিন কত বান বলছিল? 12 বান বলছিলাম না? 12 বান বুঝেননি আপনারা? 12 বান, 12 কমপক্ষে 12 বান টিন লাগবে মসজিদের ছাদে, মসজিদের উপরের জন্য। হ্যাঁ, তারা নামাজ পড়বে, নামাজ পড়তে পারতেছে না, রমজান আসছে, তারাও পড়তে পারবে না। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারি। এক বানের দাম কত? 7-8 হাজার। একটু মোটামুটি একটু ভালো টি নিলে কত জানি না। হ্যাঁ,
হ্যাঁ, যাই হোক, আমরা কি চাইলে পারি না এই টিটগুলা দিয়ে দিতে? কথা বললেন, পারি না? আমরাই তো পারি। আমরা নামাজ পড়বো এসিতে আরামে, আর হেরা বৃষ্টিতে ভিজবে, নামাজ পড়তে পারবে না। রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদে একটা ইটের টুকরা দেয়, মানে কেউ যদি মসজিদে 5 টাকা পরিমাণ, 1 টাকা পরিমাণ কোনো জিনিসও দান করে, আল্লাহ তার জন্য জান্নাতে 6600 তলা বিল্ডিং বানাইয়া দিবেন। আমরা এই মুবারক সময়ে, রমজান সামনে, আল্লাহ কবুল করবেন, আল্লাহ মাফ করে দিবেন, আমাদেরকে সুযোগ দিবেন। একটা মসজিদের টিন হবে, শত শত মানুষ এখানে নামাজ পড়বে, ওরা এখানে শান্তিতে নামাজ পড়বে, আর আমরা এখানে বসে বসে সওয়াব পাবো। এই সুযোগ করে দিতে পারি না? কেউ আসেননি? কে বলবেন এখানে যে হুজুর আমি নগদ না তো 2 সপ্তাহ দিয়ে দিলেই চলবে, আগামী সপ্তাহ, পরের সপ্তাহ, এরপরে আর সময় নেই, দিয়ে দিলে আগামী সপ্তাহ কয় তারিখ পড়ে? 3 তারিখ, আগামী সপ্তাহ 3 তারিখ, এর পরের সপ্তাহ 10 তারিখ, চাইলে আগামী সপ্তাহে দিতে পারে। আসেননি কোনো ভাই? কেমনে দিবেন কোন তো? কি বলতাম আমি তো বুঝি না। আসেননি স্বতঃস্ফূর্ত ভাবে দেওয়ার মতো কেউ, যে আমি চেষ্টা করবো দেওয়ার? নাই। কি তৈল? আলহামদুলিল্লাহ। বান আমি বুঝতেছি না কয় টাকা হইব। না, ওই যে কয় টাকা হবে? 7-8 হাজার, 7-8 হাজার হবে। আমার ভাই তো, আমাদের ভাইয়ের নাম, আমার ভাই মতিউর রহমান। কাগজ আছেন? লিখে দাও। আলহামদুলিল্লাহ, 8,000 না ভাই, বাইরের লোক আমার কাছে দিও না, এখন রাখো, আমার কাছে দিও না। ভাইয়ের নাম 8,000, 8 না, কত দিতে পারবেন? ভাইয়ের নামটা লেখো তো, মতিউর রহমান ভাই। যান, এখানে যান, আপনি যান, আর নাম্বারটা লিখে রাখবেন। কত লিখতাম? একবার কত আসবে বুঝতে তো আমি। 8,000 লিখে রাখেন ভাইয়ের নামে। হ্যাঁ, আরো বেশি থাক, ওটা আমি জানি না। এক বান ঠিক আছে, টাকাটা লিখে রাখ। আর ওই যে আমার বাবার নাম লেখো। আমি বলছি তোমার এটা আমি এখানকার জন্য আমি দিব, আগে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বলছি, এটা আমি সামনে বলা, আমি তো এমনি দিতে থাকি, বলে তো লাভ নেই। তাদের মসজিদে ফ্যান লাগবে 22টা ফ্যানই আমি দেব, আমার তো পক্ষ থেকে আমি দেব। ফ্যানগুলোর ব্যবস্থা আমি করে দেব, আপনারা টিন আর ওই মজুরির ব্যবস্থা করে দিবেন, বাকিগুলো আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর বাবার নাম লেখেন আব্দুল হাকিম, ওনার নামও লিখো। আরেকজন নাই কেউ? আরেকজন থাকলে তো লিখতে পারতেন। আর কেউ আসেননি? বলেন না, একজন বলেন। এক মান 8,000। আমার ভাইয়ের নাম কি? আমার ভাই আলামিন। এমনি লেখবার লোক নাই। আলামিন, আমার ভাই আলামিন।